দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি দীপিলিকা। প্রথমে আজকে সংবাদ শিরোনাম। দীপাবলি, ধনতেরস ও ছট পূজা উপলক্ষে বরাকবাসীকে সতর্ক থাকতে বললেন জেলা উপায়ুক্তা কীর্তি জলি। শুভেচ্ছা বিনিময় করলেন কাছাড়বাসীকে। হাইলাকান্দি জেলায় কালী পূজাকে কেন্দ্র করে জনমনে বিপুল উৎসাহ, প্রস্তুতিপূর্ব চূড়ান্ত পর্যায়ে। সম্প্রতি গুয়াহাটি মাঝখোয়ায় আয়োজিত মিস্টার অ্যান্ড মিস নর্থ ইস্ট প্রতিযোগিতায় বরাকের নিশাদ সিনহা পেলেন সর্বোচ্চ খেতাব। উপত্যকায় আনন্দের ছোঁয়া। দীপাবলি উপলক্ষে করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা যুব মোর্চা উদ্যোগে আয়োজিত হল প্রদীপ প্রজ্বলন। তৈয়ারি জোর কদমে। সরকারি কোভিড প্রটোকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরাক জুড়ে চলছে গহনার কেনাকাটা। মাস্ক এবং স্যানিটাইজার ছাড়াই চুটিয়ে চলছে ব্যবসা। এবারে বিস্তারিত খবর। শুভ দীপাবলি ও ছট পূজা উপলক্ষে কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তি জলি কাছাড় জেলার সকল স্তরের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে সতর্কতা সাথে দীপাবলি উৎসব পালন করার অনুরোধ জানিয়েছেন। कभी कभी हाइपोथर्मिया की वजह से भी महिलाओं को प्रॉब्लम होती है, फास्टिंग की वजह से भी। उन सभी को मैं रिक्वेस्ट करती हूँ कि सोच समझ के ध्यान लेते हुए मनाइएगा। एंड अगेन छठ पूजा के लिए भी बेस्ट विशेस एंड फेस्टिव ग्रीटिंग्स। काली पूजा जो हमारा रात को होता है, आपसे रिक्वेस्ट है कि शांति से पूजा कर ले और बिकॉज नाइट टाइम भी है, प्रिकॉशंस लेते हुए घर जाइएगा। पटाखे ग्रीन क्रैकर्स होना चाहिए, वो सरकार के आदेश के हिसाब से आप जितना कम हो सके उतना कम फोड़ने से हमारा एनवायरनमेंट जो है, हमारा एयर पॉल्यूशन जो है वो थोड़ा मिनिमम में रहेगा। एंड मोस्ट इम्पॉर्टेंटली दिवाली के टाइम पे काफ़ी फायर रिलेटेड एक्सीडेंट्स होते हैं। मैं जनता को यही रिक्वेस्ट करती हूँ कि इमीडिएटली प्लीज़ फर्स्ट एड रिसीव कीजिएगा। हमारे सरकारी हॉस्पिटल्स 24/7 चलेंगे। एंड ऑल्सो टेक प्रिकॉशंस कि कोई चाइनीज़ लैंटर्न्स के ऊपर काफ़ी एक्सीडेंट्स होते रहते हैं, तो हमारी ये रिक्वेस्ट है कि संभाल के और खुशियों के साथ दीपावली मनाइएगा। और एक्टिविटीज़ बिल्कुल टॉलरेट नहीं करेंगे। हमारे मजिस्ट्रेट्स घूमते रहेंगे, हमारी पुलिस प्रशासन घूमती रहेगी। ऐसा कोई भी मिलेगा हम सख्त से सख्त एक्शन लेंगे। आप उस टाइम पे आके फिर बार्गेन मत कीजिएगा। जो ये रूल्स है प्लीज़ फॉलो कीजिएगा। अननेसेसरी गैम्बलिंग, ये सारे नेफेरियस एक्टिविटीज़ प्लीज़ आप मत रखिएगा। कोविड का टाइम भी है, पूजा का टाइम भी है। शुभ शुभ माहौल होने से सभी को खुशी मिलती है और सभी को अच्छी दीपावली की शुभकामनाएं। द सेम विल कंटिन्यू। जी जी। প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দিতে আদ্যশক্তি ক্লাব সার্বজনীন কালী পূজা কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দীপাবলি এবং কালী পূজা উদযাপন করতে চলেছে। এই জন্য হাইলাকান্দির গৌতম রায় লেন স্থিত আদ্যশক্তি ক্লাব সার্বজনীন কালী পূজা কমিটির কালী পূজা এবং শুভ দীপাবলির প্রস্তুতি এক প্রকার সম্পন্ন করে ফেলেছে। এই উপলক্ষে আজ বেলা 4টার সময় এক সাংবাদিক সম্মেলন আদ্যশক্তি ক্লাব সার্বজনীন কালী পূজা কমিটির সভানেত্রী অনুরাধা দে এবং সম্পাদক বিনময় চৌধুরী জানান যে এবারের কালী পূজা তাদের ৫ম বার্ষিক কালী পূজা অনুষ্ঠিত হতে চলেছে। ভিডিওটা লাল হয়ে গেছে রে শুনি পরে আমি ফাটাইছি ডেস্কে তারা রিজেক্ট করেছে আবার আইছি তোমার কাছে
ক্লাব আদ্যাশক্তি ক্লাব আদ্যাশক্তি রেডি হাসবেন না নমস্কার আপনি আদ্যাশক্তি ক্লাবের সভানেত্রী এবং এই পূজা কমিটিরও সভানেত্রী তো আপনাদের এই আদ্যাশক্তি ক্লাবের তরফ থেকে যে কালী পূজা হয় এটার কত বছর হয়েছে 5 বছর হ্যাঁ তো এবার আপনারা এই পূজার জন্য কালী পূজার জন্য কিরকম প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়ে আমাদের মিডিয়াকে একটু তথ্য জানিয়ে দিন আদ্যাশক্তি ক্লাবের আমি ক্লাবের মেম্বার না তুমি সবাইকে জানাই শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাই পুজোতে আসার জন্য প্রতি বছরের মতো এবার আমাদের 5 বছরে পা দিল পুজো তো এবারও আমাদের সবাইকে নিমন্ত্রণ করছি সবাই আসবেন পুজোতে অনেক ভালোই পুজো হয় ঘরোয়াভাবে পুজো হয় প্রসাদ আছে একদম প্রোটোকল মেনেই আমরা সবকিছু পুজো করছি আর কি সবাইকে আমন্ত্রণ রইল পুজোতে আসার জন্য আচ্ছা তো আর বিশেষ কিছু অনুষ্ঠান সূচি বিশেষ এবার করোনার জন্য বিশেষ কিছু রাখা হয়নি প্রতি বছরই হয় বিশেষ অনুষ্ঠান তাই এবার হচ্ছে না করোনার জন্য বিশেষ অনুষ্ঠান কাজ চলছে আর কি পুজোর আর তো 2 দিন আছে বাকি পুজোর মানে প্রস্তুতি চলছে খুব ভালোই আচ্ছা তা করোনা প্রোটোকলের জন্য কি কোনো বিশেষ কিছু নিয়েছেন করোনা প্রোটোকলের জন্য আমাদের স্যানিটাইজার থাকবে মাস্ক থাকবে প্যান্ডেলে এগুলো থাকবে না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা এবার কালী পূজাতে তোমরা বাচ্চারা কি প্রস্তুতি নিয়েছো কি করবে আমরা তো ভেবেছি এবার আমরা সব প্রতি বছরই আমরা ঘরের লাইট টাইট জ্বালাই তারপর মোমবাতি জ্বালাই বম প্রদীপ ফুটাই আমাদের খুব প্রদীপ মজা জ্বালাই হয় সব। আর এবার আমাদের পাড়ায়ও পূজা হচ্ছে 5 বছর হয়ে গেল পূজা দেখতে দেখতে তারপর এই পূজায় আমরা খুব মানে এক্সাইটেড আমরা এখানে গান নাচ করি তো এবারও করব খুব মজা হবে আমরা চাঁদা উঠাতেও যাই সবাই আর আমরা খুব আনন্দ ফুর্তিও হয় এখানে আমাদের পাড়ায় পুজো তাই তো এবার কালী পূজার দিনে তোমরা মানে নাচ গান করবে হ্যাঁ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বম ফাটাবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ 31 অক্টোবর গুয়াহাটি মাছখোয়া এলাকায় স্পার্ক দ্য আল্টিমেট ফায়ারের উদ্যোগে মিস্টার এন্ড মিস নর্থ ইস্ট বিউটি পেজেন্ট ফ্যাশন আয়োজিত হয় এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার গর্ব সোনাই রোড নিবাসী নীলু সিনহা ও সুমিতা সিনহার পুত্র নিশান্ত সিনহা মিস্টার নর্থ ইস্ট পুরস্কারে ভূষিত হন উনার এই সফলতাকে কেন্দ্র করে পরিবার সদস্যর সাথে সাথে বরাক উপত্যকা নাগরিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে ये एक प्रांतीय स्तर पर एक शो हुआ था मतलब फुल नॉर्थ ईस्ट को लेके सो ये मतलब जहाँ पर मतलब पूरे नॉर्थ ईस्ट से मतलब पार्टिसिपेंट्स आए थे नागालैंड से आए मणिपुर से आए अरुणाचल प्रदेश से गए देन आसाम से भी आसाम के अलग अलग जगह से आए थे त्रिपुरा से भी आए मेघालय से भी तो उन सबको लेकर एक बहुत बड़ा इवेंट हुआ गुवाहाटी में तो मिस्टर एंड मिस नॉर्थ ईस्ट इंडिया सो हमने भी मैंने जैसे कि मैं बोल सकता हूँ कि मैंने पहले भी इसके लिए अप्लाई किया था उसके बाद टीन्स कैटेगरी में किया था फिर आज मतलब कुछ दिनों पहले 31 अक्टूबर में शो हुआ तब मैंने एज ए मिस्टर कैटेगरी में मैंने अपना काम किया और अच्छे और बहुत अच्छे से मैंने अपना मतलब जो विनर का टाइटल है वो अपने नाम किया है और कुल कितना कॉम्पिटिटर्स कितना थे मिस्टर में ऑल टोटल 40 कॉम्पिटिटर्स था और वो भी मतलब बहुत अच्छे ही थे मतलब ये मतलब बहुत अलग अलग सारी जगह से आए थे मतलब इसके लिए मतलब कंपटीशन बहुत टफ था हम लोग के बीच तो वो भी डिसाइड करना कि इनमें से बेस्ट कौन है वो भी बहुत मतलब हार्ड हो गया था बट हम जैसे हम लोगों को सिखाया गया था उसी तरह हम लोग भी परफॉर्म किया और अपना बेस्ट दिया सो सफलता मिला आपके बेटे को नॉर्थ ईस्ट में बहुत ही गर्व की बात है नॉर्थ ईस्ट के लोगों के लिए क्या कहना चाहेंगे यह जो नॉर्थ ईस्ट का टाइटल जो जीता है इसके लिए एक्चुअली मैं बहुत खुश हूँ इसका सक्सेस पर वो पहले से ही वो सोच रहा था कि ये जीतना है तो एक्चुअली फाइनली हो गया इसीलिए हम बहुत खुश है इसके सक्सेस में
जो दूसरे बच्चे हैं उन्हें क्या कहना चाहेंगे? दूसरे बच्चे को क्या है, इसमें इस तरह के शो में जाना चाहिए, खुद को सबके सामने रिप्रेजेंट करना चाहिए, क्योंकि आगे का जो क्या होता है ये सब जानना चाहिए। इसीलिए हर एक गार्जियन को भी मैं बोलता हूँ कि सबको बच्चों को सपोर्ट करें, ये सब आगे का अगला बड़े बड़े शो आता है इसमें जाए, ये सब मैं यही बोलूँगा हर एक गार्जियन को। बड़ा नाम कमाए, नॉर्थ ईस्ट के लोगों के लिए एक मिसाल बनाए, तो अनुभव कैसा है? मुझे बहुत अच्छा लगा। और इस मैंने स्पार्क अल्टीमेट को पहले टीम में विनर था वो फर्स्ट टाइम, तो मैं सोचा था उसका लास्ट ईयर में तो नहीं हुआ, तो इस साल उसको बोला था तुम उसमें नॉर्थ ईस्ट में मिस्टर में उतरो, देखते ही क्या होता है। पार्टिसिपेट ज़्यादा है, मैं भी देखा बहुत अच्छा पार्टिसिपेट आया है, तो हमें कोशिश करके देखो, हारना जितना तो सबका है, किंतु ठीक है वो अच्छे से मेहनत करके सब कुछ किया करके आज मैं प्राउड हुआ जब मेरा लड़का यहाँ तक का पहुँच के विनर बन के नॉर्थ ईस्ट में आया है। कोई सपना है आपका जो नेशनल या फिर इंटरनेशनल? मैं उसको इधर के बाहर जाने के लिए ट्राई कर रहा हूँ, दिसंबर में जाएगा मिस्टर यूनिवर्स करने के लिए। बाद में उस ऑर्गेनाइजर बोला है तुम्हारा गोवा लेके जाएगा फरवरी मास में एशिया के टूर के लिए। तो अनुभव कैसा रहा आपका? पूरे परिवार में क्या माहौल है? बहुत खुशी है सबको। मेरा उसका देश का पीसी भी पीछा भी बहुत खुशी है, सब कुछ खुशी है, वीजा भी खुशी है, उसका इतना बड़ा टाइटल मिला है। मैं सोचा था नॉर्थ ईस्ट में एक टाइटल चाहिए मुझे, वो टाइटल मुझे मेरा लड़का लेके आन के दे दिया, मैं बहुत खुश हुआ। ठीक है, मतलब हम लोगों के बीच में मतलब ज़्यादातर शो में क्या होता है, मतलब सभी लोगों का कभी कभी स्पीच में थोड़ा प्रॉब्लम हो जाता है, मतलब बोलने में वो कैसे बोलते हैं। तो उसी बात को लेके एक बार मतलब सोच रहा था कि इस बार क्या होगा, मतलब जो मेन थिंग होता है क्वेश्चन आंसर्स राउंड, जो कि हम लोग का लास्ट जो हम लोग का मतलब विनर जो डिसाइड करते हैं, तो वो जो क्वेश्चन आंसर्स होते हैं वो ऑन द स्पॉट पूछाते हैं, मतलब हम लोग का प्रेजेंस ऑफ माइंड कितना है उस समय, मतलब हम लोग कितना तक एक ही झटके में सोच सकते हैं। तो वो सब सोच के उसी मतलब जगह पे उनके क्वेश्चन का आंसर देना वो बहुत टफ लगा था मुझे। জিতেও বিভূতিতা জেতার পর এগুলো বেশি না। ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলার সহযোগিতা আজ দীপাবলি উপলক্ষে প্রদীপ বিতরণ করা হয়। এই বিতরণ সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভার সমষ্টির সাংসদ শ্রী কৃপানাথ মাল্লা মহাশয়, প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা মিশন রঞ্জন দাস প্রমুখ। এবারে একটু বিরতি। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করে দৃঢ় বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। Valley strong, very strong. आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान,
मजबूती का दूसरा नाम। वैली सीमेंट, वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। একদিকে যখন রাজ্য ও কেন্দ্র সরকার করোনা সংক্রমণ রোধে এক ঝাঁক পরিকল্পনা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ধনতেরসকে কেন্দ্র করে গহনার দোকানে বিপুল পরিমাণে লোক সমাগম হওয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। ব্যবসায়ীদের সাথে সাথে গ্রাহকদের উপচে পড়া ভিড়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। ক্রেতাদের মুখে নেই কোনো মাস্ক, না আছে স্যানিটাইজারের ব্যবস্থা। সব মিলিয়ে প্রশাসনের কোভিড প্রটোকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে গহনার ব্যবসা এবং করোনা সংক্রমণের সুব্যবস্থা। বিরোধীদের শূন্য করে অসমে বিধানসভা উপনির্বাচনে 5টি আসনে বিজেপির মিত্রজোটের বৃহৎ জয়ে মিষ্টিমুখ করে খুশি ব্যক্ত করে হাইলাকান্দি জেলা বিজেপি কমিটি। মঙ্গলবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য বলেন, উন্নয়নের লক্ষ্য মিত্রজোটের প্রার্থীদের জয়ী করেছেন ভোটাররা। যে বাই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 5টি সিটেই
আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী রয়েছেন তারা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমি আমার হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের ভেতর একটি করব, সেই ব্যাপারে আমি নিশ্চয়, এবং আমি আবার যারা আমাদেরকে জয়ী করেছেন যে ভোটাররা, তাদেরকে আমার ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কালী পূজা ও দীপাবলি উৎসাহ উদ্দীপনায় বিগত 2 বছরের মতো এবারও বরাক উপত্যকায় ইতিহাস সৃষ্টির পথে দুর্লভচূড়া ক্লাবের ত্রিনয়নী মণ্ডপ সজ্জায় ফিনিশিং টাচ দিয়ে দিয়েছেন শঙ্কর ডেকোরেটার্সের স্বত্বাধিকারী শঙ্কর দাস ও তার দলবল। ইতিমধ্যে দুর্লভচূড়া হাসপাতাল রোডে রাজপথে 45 ফুট উঁচু 5 স্টেপ ডিজিটাল গেট, ডিজিটাল বোর্ড বসিয়েছে হাইলাকান্দির বিকাশ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী বিকাশ নাথ। এবার ত্রিনয়নী ক্লাবের কালী পূজা 3য় বর্ষে পা দিয়েছে। মঙ্গলবার দুর্লভচূড়া ত্রিনয়নী ক্লাবের মণ্ডপ প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে ত্রিনয়নী ক্লাবের কালী পূজার যাবতীয় তথ্য ত্রিনয়নীর কালী পূজা এবছর নিয়ে 3য়বার হচ্ছে। এই 2019 সালে শুরু হয়েছিল হিন্দি বিদ্যাপীঠ এম স্কুলে ডিপার্টমেন্টাল পারমিশন নিয়ে। 2020 সাল এবং 2021 সাল বর্তমান সালে এই হরেকৃষ্ণ এম স্কুলে হবে। ডিপার্টমেন্টাল পারমিশন আমরা নিয়েছি। আজকে করিমগঞ্জের এডিসি ম্যাজিস্ট্রেসি মহোদয় আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন কালী পূজা করার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই কালী পূজাতে এত বেশি মহিলারা, রাত্রে 700-800 মহিলা এখানে উপস্থিত থাকেন পুরো রাত্র। আবাল বৃদ্ধ বনিতা, ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ এই পূজাতে উপস্থিত থাকেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দুর্লভচূড়ার বিভিন্ন স্তরের জনগণ, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন ধরনের অফিসার্স, করিমগঞ্জ জেলা স্তরের অফিসার, রাতাবাড়ির লোকাল অফিসার্স আমাদেরকে পুজোতে সাহায্য করে থাকেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবথেকে বড় ধন্যবাদ জানাচ্ছি রাতাবাড়ির বিধায়ক মহোদয় বিজয় মালাকার মহোদয়কে এবং পাতারকান্দির বিধায়ক মহোদয় কৃষ্ণেন্দু পাল মহোদয়কে আমাদের পূজাকে সফল করার জন্য। ওরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, ওদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। আর একটা ব্যাপারে গর্ব অনুভব করছি যে এই কালী পূজা দুর্লভচূড়াতে হওয়ার আগে দুর্লভচূড়াতে কালী পূজাটা কালী পূজা ছিল, কিন্তু ত্রিনয়নী ক্লাবে দুর্গা কালী পূজা শুরু করার পর কালী পূজাটা দীপাবলি উৎসবে রূপান্তরিত হয়েছে দুর্লভচূড়াতে। এটা আমাদের সবথেকে বড় গর্বের ব্যাপার, অ্যাচিভমেন্টের ব্যাপার। আর লাস্ট বাট নট লিস্ট, দুর্লভচূড়ার আগামী কালী পূজাতে দীপাবলি উৎসবে সব মানুষ আসবেন এই কামনা করি। সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আগামী 4 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার সময় রাতাবাড়ির বিধায়ক, করিমগঞ্জের জেলা উপায়ুক্ত মহোদয় খড়গেশ্বর পেগু মহোদয় এবং করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া মহোদয়, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় এখানে উপস্থিত থাকবেন। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত থাকবেন। তারা এসে ফিতা কাটে পূজা মণ্ডপের উদ্বোধন করবেন। আমরা সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি অনুসারে বদরপুরে ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে অল সোলস ডে পালিত হয়। এই উপলক্ষে আজ বেলা 3টার সময় এই ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে খ্রিস্টযুগ উৎসর্গ করেন বদরপুর সেন্ট জোসেফ চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ড ফাদার যিশুরাজ। তিনি পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে পরলোক গমন করা খ্রিস্টানদের আত্মার চিরশান্তি কামনা করেন। এরপর উপস্থিত খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত সকল খ্রিস্টানরা তাদের পরলোকগত আত্মীয় স্বজনদের আত্মার চিরশান্তি কামনা করে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। তুমি চালাও, আমি ওটাই বাবার সম্পর্কে নাম লেখাই
গ্রাহকরা রয়েছে তাদেরকে কী বলতে চাই? ধনতেরাস দীপাবলির উপলক্ষে আসুন আমাদের এই বরাবরই সবাইকে শুভেচ্ছা জানানো আমাদের গোপীনাথ জুয়েলারি প্যালেসের তরফ থেকে। আপনারা আসুন, আমাদের দুটো শোরুম রয়েছে, দুটোতে দু রকম ডিজাইন দেখতে পারবেন আপনারা, যেখানে পছন্দের জিনিস নেই, মজুরিতে ছাড় রয়েছে, বিভিন্ন রকম আরও অনেক কিছু রয়েছে আমাদের। আপনারা আসুন, এসে দেখুন আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে, দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা রইল আপনার জন্য। এবং আমি আশা রাখবো যে দর্শক শ্রোতারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই গোপীনাথ জুয়েলারি প্যালেসে আসবেন এবং এখানে তাদের মন পছন্দের গয়নাগুলো কিনতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। तैयार हुआ कि सुबह 700-800 बच्चे सुबह 5 बजे अपने घर से निकले और 8 बजे तक उन्हें जो मतलब जिनके पास में व्यक्तिगत इच्छा था कि हमको पुलिस में जाना है, हमको सीआरपीएफ में जाना है, हमको बीएसएफ में जाना है या कोई भी पैरामिलिट्री फोर्स में अपने। খবরের শেষে বরাক বার্তা বাংলা শিরোনাম আরও একবার। दीपावली, धनतेरस व छठ पूजा के पावन अवसर पर कछार के जिला उपायुक्त कृषि ने बराकाठी के लोगों को दिया बधाई। सतर्कता के साथ उत्सव व त्योहार पालन किए जाने का आम जनता से किया। हाइलाकांदी जिले में काली पूजा महोत्सव को केंद्रित कर लोगों में देखी जा रही है उत्साह की दौड़। तैयारी पर्व लगभग संपन्न, लोगों में छाई हुई है खुशी की वातावरण। हाल ही में गुवाहाटी के माछुआ क्षेत्र में आयोजित मिस्टर मिसेज नॉर्थ ईस्ट प्रतियोगिता में बराक के निशान सिन्हा ने सर्वोच्च खिताब हासिल कर बराकाठी का नाम किया रोशन। परिवार सदस्यों के साथ बराकाठी के लोगों में छाई हुई है खुशी की माहौल। दीपावली के पावन अवसर पर करीमगंज जिले के भारतीय जनता युवा मोर्चा की ओर से आम लोगों के बीच वितरण किया गया प्रदीप। लोगों में देखी जा रही है उत्साह की दौड़। उपस्थित रहे सांसद, विधायक और दूसरे अतिथि। सरकारी कोविड प्रोटोकॉल को वृद्धांगुष्ठ दर्शाते हुए बराकाठी में चल रही है गहनों के व्यापार। हर एक दुकान इस्तेमाल नहीं किया जा रहा है मास्क व सैनिटाइजर। कोरोना की बढ़ोतरी होने का लोग जता रहे हैं सब। এখনকার মতো বরাক বার্তা বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।